গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাঁটা সময় হচ্ছে 7:25। বা পুরোটা কমপ্লিট করো। সিন্টি করছে এখন ব্রেকফাস্ট। সিন্টি, সে গুড মর্নিং। সে গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম থেকে উঠেছে তো, কারোর মুড ভালো নেই, সবারই চোখে ঘুম। আর আজকে বেশ ভালো ঠান্ডা অন্যান্য দিনের তুলনায়, না গো? জানালাটা খুললে প্রচন্ড হাওয়া দিচ্ছে। দিদি রান্না বান্না করছে। আর আজকে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে পুরো মাছের বরফের বক্সটা আমার পায়ের উপর পড়ে গেছে। আরো পায়ে ব্যথা, এমনিই কোমরে ব্যথা, আবার পায়ে ব্যথা। চলো, বাবু এখন স্কুল যাবে, আমি পিছনে বাগানে যাই, ওকে ছেড়ে আসি, তারপর ফুলটা তুলে একবারে ঘরে ঢুকবো। পরে দেখা হচ্ছে। টাটা। এখন 8:50। ঘুম থেকে ওঠার পর যে কাজ শুরু হয়েছে, তারপর নিজের জন্য যে একটু সময় বের করবো সেটুকু তো উপায় নেই। মিনুদি এখন কাজ করছে, ঘর মুছছে, দিদি রান্না বান্না করছে। মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ভাবছি একবারে খেয়ে দিয়ে তারপরে একটু শোবো। আর নাও শুতে পারি, আজকে অনেক কাজ আছে। দেখা যাক কি করি। গাছে জল দিলাম। ও মা, গাছে আজকে একটা ফুলও ফুটেছে, দেখিনি আমি। নীলকণ্ঠ গাছটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। হয়তো টবটা একটু পাল্টে দেবো, বড়টাও হলে পরে গাছটা বাড়তে সুবিধা হবে। আর দারিং বাড়ি থেকে যে টাইম ফুলের গাছগুলো এনেছিলাম, গাছগুলো মরে গেছে। কেন মরে গেল জানি না, বেশি জল দিয়ে ফেলেছি নাকি কে জানে। আজকে লাঞ্চে হচ্ছে পেঁয়াজ কলমি ভাজা। আর আমি এখন ভাত খাবো, তার জন্য দিদি একটা মাছ ভেজে রেখে দিয়েছে আমার জন্য। মাছের ঝোল হয়েছে, রুটির সঙ্গে মাকে পাঠানো হয়েছে ভেন্ডি ভাজা, একটু রেখে দেওয়া হয়েছে, বউর জন্য হয়েছে চিকেন। তোমাদের দুটো জিনিস দেখাই। দেখো এই পিলো কভারগুলো মিনুদি নিজের হাতে বানিয়েছে, আজকে আমাকে দিয়ে গেছে। একদম ডার্ক, কি বলবো, ডার্ক পিঙ্ক না, রানী কালারের। ক্যামেরায় কেন জানি ফেড ফেড লাগছে। আর এই কাঁথাটা মেশিনে করেছে, দেখো। এই কাঁথাটা আজকে বানিয়ে দিয়ে গেছে। বানিয়ে দিয়ে হাতে দিয়ে আমাকে বলছে, কাজ করি চাই না করি, তোমার কাছে একটা স্মৃতি থাকলো। শুনে কথাটা আমার খারাপ লেগেছে যদিও, বাট জিনিসগুলো কি সুন্দর না? হাতে তৈরি করা জিনিসের একটা আলাদাই টান থাকে। এটা কিন্তু হাতে সেলাই করে, এটা মেশিনে সেলাই করেছে। এটাও মেশিনেই করেছে, কিন্তু কি সুন্দর হয়েছে জিনিসগুলো। তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন গোপুসোনাকে ওই হালকা শীতের জামা কাপড়গুলোই পরাচ্ছি। জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এই দেখো গাছের ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে, শীতকাল বলেই। যেহেতু একটু ঠান্ডা পড়েছে, গরমকাল হলে এতক্ষণে ফুলটা আর ফুলের মতো থাকতো না। বাজে এখন 3:20। স্নান করলাম, সমস্ত ঘরের কাজ করলাম, পুজো দিলাম। জানলাটা দেখো বন্ধ করে দিয়েছি, কারণ প্রচন্ড মশার উৎপাত। যত শীত বাড়ে মশাগুলো যে কোথা থেকে চলে আসে। যাই হোক, এখন রেস্ট নেব। আজকে আর ঘুমাইনি, দিদি চলে যাওয়ার পর রোজ ঘুমাই। আজকে ভাবলাম কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর একটু রেস্ট নেব। আজকে একটু গয়নাগাটি পরেছি, জাস্ট পলা বাঁধানোটা একটু চেঞ্জ করলাম। আজকে আমাদের বিকেলবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে দাদার বাড়িতে। তো মা, আমি আর সিন্টি যাব। অতনুর তো হবে না, ও দোকান বন্ধ করতে করতেই 11টা বেজে যায়, ও যাবে না। এই জন্য ভাবলাম এখন একটু সাজুগুজু করে নিই, কারণ ঘুম থেকে ওঠার পর আমি আর সময় পাবো না। চলো, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, বাজছে এখন 8:05। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম, একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। স্কিনটা কি সুন্দর চকচক করছে, আরও লাইট পড়েছে, বেশি চকচক করছে। জামা কাপড় গুছিয়ে নিয়েছি। সিনটি দেখো টান টান হয়ে ঘুমোচ্ছে, ও তো উঠছেই না, কখন থেকে ডাকলাম। আজকে ওর ম্যামের আসার কথা ছিল 8টার সময়। তা আমি বললাম যে আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, 8টায় আসলে আমি কখন যাব, সেই জন্য আজকে আসতে বারণই করলাম। তো শনিবার দিনই ক্লাসটা নেবে। তোমার মাও যাবে, মাও অফিস থেকে তাড়াতাড়ি আসবে বলেছে। এখন জানি না কি করবে, কখন যাব। আমি এখন রেডি হব, রেডি হতে তো আমার একটু সময় লাগবে, যেহেতু শাড়ি পরবো। আর আজকে হচ্ছে কার্তিক পুজো। কার্তিক পুজোটাকে আমি বারবার করে শুধু বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো করে যাচ্ছি, কেন জানি না, সকাল থেকে। তো অনেকের বাড়িতেই কার্তিক পুজো হচ্ছে, আমার বাড়িতেও কার্তিক পুজো হতো, কিন্তু
আগের বছর থেকে আমার বাড়িতে কার্তিক পুজোটা বন্ধ হয়েছে, কারণ 4 বছর করতে হয়, 4 বছরের সময় উদযাপন মনে হয় দিতে হয়, এরকম কিছু নিয়ম আছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর কার্তিক পুজো আমার বাড়িতে হয়েছে আমার মেয়ে হওয়ার পর। অতনুর বন্ধু বান্ধবরা মজা করে কার্তিক ফেলেছিল, আর আমার মা ভীষণ রেগে গেছিল যে অলরেডি তো ঘরে আমার লক্ষ্মী চলে এসেছে, আবার কেন কার্তিক ফেলেছে। তো এই নিয়ে একটা বেশ হই হট্টগোল হয়েছিল। যদিও আমি পুজো করেছিলাম, যারা যা চেয়েছিল দাবি করেছিল সেটা আমি রাখার চেষ্টা করেছিলাম। আমি না, শুধু আমরা, মানে আমাদের আমি অতনু আমাদের পরিবার সবাই রাখার চেষ্টা করেছিল। বাজছে এখন 9টা, আমি তো রেডি, এদিকে সিনটিও রেডি, ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছে, হয়ে গেলেই আমরা বেরোবো। মা ফোন করলো, মাও চলে এসছে বাড়িতে, মাও রেডি। চলো বাবা, দেখো কি কিউট লাগছে। আমি এই কটনের শাড়িটা পরলাম কারণ আমার গরম লাগছে প্রচন্ড। এই শাড়িটা আমি পুরীতেও একবার পরেছিলাম, বেশ কমফোর্টেবল, তাই ভাবলাম এটাই পরি। চলো, সেই যুগে পরে থাকলে তো হবে না। আমার ঠাকুর দেখেছো? পুজো কখন হলো তোমাদের? পুজো 4:30। ও তাড়াতাড়ি হয়ে গেছে। করে বলে তো অল্প একটু দিয়েছি। বন্ধ কর। আমাদের নেমন্তন্ন বাড়ি ঘোরা হয়ে গেছে। কেমন লাগলো মা? ভালো। কি ভালো না? আর কি কালকে তো খুবই মিশুকে। হ্যাঁ, এই দেখো আরেকজন নেমন্তন্ন পার্সেল নিয়ে এসেছি। আমার তাহলে কোন শাড়িটা দেবো? হলুদটাও ভালো লাগছে, সব শাড়ি সুন্দর লাগছে। ওয়াইনটাই নেবো, এই শাড়িটাই বেশ ভালো লাগছে।